ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ডু ওয়াইল লুপ। যারা আমরা আগে লুপ পড়েছি তারা জানে যে লুপ হচ্ছে তিন ধরনের, ওয়াইল লুপ, ফর লুপ, আরেকটি হচ্ছে ডু ওয়াইল লুপ। সচরাচর আমাদের যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফর লুপ, কারণ ফর লুপটা তুলনামূলকভাবে ব্যবহার করা সহজ। ডু ওয়াইল লুপটি এটি সচরাচর খুব কমই ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখব যে ডু ওয়াইল লুপ কীভাবে কাজ করে। এজন্য আমি ইক্লিপসটা ওপেন করলাম এবং ইক্লিপসে আমার আগে থেকেই একটি ক্লাস তৈরি করা আছে। এই ডু ওয়াইল লুপ অন্য দুটি লুপ থেকে একটু ভিন্ন। যখন আমরা ফর লুপ এবং ওয়াইল লুপ শিখেছি তখন আমার যে কন্ডিশনটা ছিল, কন্ডিশনটা সত্য হলেই ওই জিনিসটি লুপের ভেতর ঢুকতো এবং আমাকে প্রিন্ট করে দেখাতো। কিন্তু যদি কন্ডিশনটা সত্য না হতো তাহলে সে লুপের মধ্যে ঢুকতো না। কিন্তু ডু ওয়াইল লুপ একটু ভিন্ন। ডু ওয়াইল লুপে আমাকে কন্ডিশন যদি সত্য না হয় সে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট আমাকে সে প্রিন্ট করে দেখাবে। তো দেখা যাক আসলে কিভাবে কাজগুলো হয়। তো প্রথমে আমি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব যেটি হচ্ছে এ। এখন এই এর মানটি আমি ইউজার থেকে নিতে চাই। এর জন্য আমাকে লিখতে হবে ইম্পোর্ট, একদম ক্লাসের উপরে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এবং মেইন ফাংশনের ভেতরে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্ক্যানার, একটি অবজেক্টের নাম আমরা দিলাম স্ক্যান, এবং এরপর আমরা লিখব নিউ স্ক্যানার এবং ব্র্যাকেটের ভিতরে লিখব সিস্টেম ডট ইন। এখন এই এর মানটি আমি ইউজার থেকে নিতে চাই, তাই আমরা লিখব যে এ অবজেক্ট নেম স্ক্যান ডট নেক্সট আইএনটি। এখন যে সিনট্যাক্সটা হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে লিখতে হবে ডু, এবং এরপর আমাকে কার্লি ব্রেস ওপেন করতে হবে। এখন আমি যে স্টেটমেন্টটি প্রিন্ট করতে চাই সেই স্টেটমেন্টটি লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি প্রিন্ট করতে চাই ডু ওয়াইল লুপ। এখন এই কার্লি ব্রেসের পরে আমাকে কন্ডিশনটা দিয়ে দিতে হবে ওয়াইলের সাহায্যে। আমি এই স্টেটমেন্টটা শর্ত দিলাম হচ্ছে যে 7 থেকে ছোট হতে হবে, অর্থাৎ 6 পর্যন্ত এটা ভ্যালিড হবে। এখন যে জিনিসটা আমরা সচরাচর ভুল করি সেটা হচ্ছে যে ওয়াইল লুপের পরে আমরা আগে কখনো সেমিকোলন ব্যবহার করিনি, কিন্তু ডু ওয়াইল লুপে এই ওয়াইলের ক্ষেত্রে আমাকে ওয়াইলের পরে একটি সেমিকোলন ব্যবহার করতে হবে। তো এখন আমি প্রোগ্রামটি রান করি এবং ইউজার থেকে আমি ইনপুট দিব। যদি 8 দিই তাহলে কি কন্ডিশনটা মিথ্যা হয়ে যায়, কারণ 8 থেকে 7 বড় না। যদি 8 দিই তাহলে সে আমাকে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দেখিয়েছে, যেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। এখন যদি আমি লিখি, আবার যদি প্রোগ্রামটা রান করি, এখন যদি লিখি আমি 1, তাহলে কন্ডিশনটা সত্য, সেহেতু সে প্রিন্ট করতে থাকবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এর মান 1 করে বাড়াবো। এই জন্য আমাকে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করতে হবে। সিস্টেম ডট এরপরে আমি লিখব যে এ প্লাস প্লাস। এখন সে এর মান 1 করে একবার ঢুকবে এবং ডু ওয়াইল প্রিন্ট করবে এবং এর মান আবার 1 বৃদ্ধি পাবে। এই যে এখানে সে আমাকে 1 থেকে 6 বার পর্যন্ত প্রিন্ট করে দেখিয়েছে। তো ডু ওয়াইল লুপ জিনিসটা হচ্ছে এটাই, যে আমার কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাও সে অ্যাটলিস্ট আমাকে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দেখাবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।